আচ্ছা, দেখো আজকে আমরা পড়ব মৎস্যত্রয় কথা অষ্টাদশ পাঠ। তোমাদের অষ্টাদশ পাঠে এটা আছে, মৎস্যত্রয় কথা। মৎস্য মৎস্য মানে জানো মাছ, আর ত্রয় মানে হচ্ছে 3, আর সংস্কৃততে কথা হচ্ছে কাহিনী। তাহলে 3টে মাছের কাহিনী বা গল্প আজকে আমরা পড়ব। আচ্ছা, আমি প্রথমে দেখো রিডিং দিচ্ছি, উচ্চারণগুলো ভালো করে দেখবে, যেখানে যেভাবে পড়ছি উচ্চারণটা ভালো করে শুনবে, পড়বে। একস্মিন জলাশয়ে অনাগত বিধাতা প্রত্যুৎপন্নমতিঃ ইয়দ ভবিষ্যশ্চেতি মৎস্যত্রয়ং বসতি স্ম। একস্মিন জলাশয় মানে কোনো এক জলাশয়ে। 3টে মাছের নাম এখানে আমরা কি পেলাম? একটা হচ্ছে অনাগত বিধাতা, একটা হচ্ছে প্রত্যুৎপন্নমতি, আর একটা হচ্ছে ইয়দ ভবিষ্য। এই 3টে নামের মাছ কোথায় থাকতো? বসতি স্ম, তারা একসাথে বাস করত কোনো একটা জলাশয়ে। একদা মানে হচ্ছে কোনো একদিন, ধীবরাহা মানে জেলেরা, ত্বং জলাশয়ম আগত্যু সেই যে জলাশয়ে মাছেরা বাস করত সেই জলাশয়ে এসে, আলোচিতবন্তঃ তারা পরস্পর আলোচনা করল। বয়মদ্য অত্র উষিত্বা প্রাতঃ মৎস্যান ধরিষ্যাম ইতি। আচ্ছা, তারা কি আলোচনা করলো? বয়ম অদ্য মানে হচ্ছে আজ আমরা, অত্র উষিত্বা, অত্র মানে হচ্ছে এখানে, অর্থাৎ ওই জলাশয়ের কাছাকাছি, উষিত্বা অর্থাৎ বাস করে, প্রাত মানে সকালবেলা, মৎস্যান ধরিষ্যাম সকালবেলা আমরা এই পুকুরের যে মাছগুলো আছে সেগুলো ধরব। তেষাং তদ্বচনং শ্রুত্বা, তেষাং অর্থাৎ তাদের, সেই বচন শুনে, মৎস্যত্রয়েন আলোচিতম এবার তাদের সেই জেলেদের কথা শুনে মাছেরা 3জন আলোচনা করলো। তারা কি আলোচনা করলো? অত্র অনাগত বিধাতা নাম মৎস্য, এখানে যে অনাগত বিধাতা নামে মাছটা ছিল, স অচিন্তয়ত সে চিন্তা করেছিল। চিন্ত ধাতুর এখানে লং দ মানে অতীতকাল এবং প্রথম পুরুষ এক বচন। তো সেই চিন্তা করেছিল, অহং জলাশয়ান্তরং গমিষ্যামি। জলাশয়ান্তরং মানে অন্য জলাশয়, যেমন গ্রামান্তর মানে অন্য গ্রাম, সেরকম জলাশয়ান্তরং মানে হচ্ছে অন্য জলাশয়ে, গমিষ্যামি যাব। ইত্যুক্ত্বা এই বলে, তথা করত এই বলে তাই করলো। এখানে দেখো ইত্যুক্তাটা সন্ধিবদ্ধ একটা পদ, এটা সন্ধি ভাঙলে হয় ইতি যুক্ত উক্ত্বা, ইত্যুক্তা। ইকারের পর যদি ইকার ভিন্ন অন্য কোনো স্বর থাকে তাহলে সেটা মিলিয়ে জকার হয়। এখানে দেখো ই তারপরে হচ্ছে উ, এই দুটো মিলিয়ে জকার হয়েছে, সেই জন্য ইত্যুক্তা। আর তথাকরতটাতেও সন্ধি রয়েছে, তথা যুক্ত অকরত মানে তাই করেছিল, কৃধাতু। এইটুকু যে অংশটা পড়লাম মৎস্যত্রয় কথা গল্পের, এর অর্থটা তোমরা ভালো করে শিখবে, প্রত্যেকটা শব্দ ধরে ধরে অর্থগুলো শিখবে, আর বেশি জোর দেবে সন্ধিগুলোর ওপর। সন্ধি বিচ্ছেদটা ঠিক করে করলে যে পদগুলো পাবে সেইগুলোর অর্থ বুঝলে তবেই তোমরা কিন্তু মানেটা ভালো করে বুঝবে। আমি আরও একবার তোমাদেরকে সন্ধিগুলো বলে দিচ্ছি, দেখো। একস্মিন এটা একটাই পদ, জলাশয়ে অনাগত বিধাতা, এখানে সন্ধি নেই। আচ্ছা, ইয়দ ভবিষ্যশ্চেতি এই শব্দটা সন্ধি রয়েছে, দেখো। ইয়দ ভবিষ্য হচ্ছে মাস্টার নাম, যুক্ত চ মানে এবং, যুক্ত ইতি,
ইতি বলা হলো কেননা এইখানে এই নামের আর সন্ধি রয়েছে জলাশয়ম আগত্তীয়, জলাশয়ম যুক্ত আগত্তীয় মানে এসে, জলাশয়ে এসে। আর রয়েছে বয়ম অদ্য, বয়ম মানে আমরা, যুক্ত অদ্য মানে আজ। শ্রুত্বাটা এটা অসমাপিকা ক্রিয়া, শ্রু ধাতু ত্বাচ প্রত্যয় হয়েছে। এখানে তদ্বচনংটাও সন্ধি রয়েছে, তৎ যুক্ত বচনং। আচ্ছা, আর কোনো না, এখানে রয়েছে ইত্যুক্তাটা রয়েছে, দেখো ইতিযুক্ত উক্তা, ইত্যুক্তা। আর একটা রয়েছে তথা যুক্ত অকরত। এই কটা সন্ধি এখানে রয়েছে। সন্ধিগুলো তোমরা ভালো করে খাতাতে লিখে নেবে পরিষ্কার করে। আর শব্দের অর্থ তো বুঝেছো। তাহলে এইটুকু অংশে যেটা আমরা পড়লাম, যে কোনো একটা জলাশয়ে 3টে মাছ তারা থাকতো একসাথে, তাদের নাম হচ্ছে অনাগত বিধাতা, প্রত্যুৎপন্নমতি আর ইয়দ ভবিষ্য। এই 3টে মাছ একসাথে থাকতো। এবার তারা একদিন দেখলো সেখানে ধীবরা অর্থাৎ জেলেরা এসে তারা আলোচনা করছে যে আজকে আমরা এখানে থাকবো, থেকে পরের দিন সকালে আমরা মাছ ধরবো। তেষাং তদ্বচনং শ্রুত্বা, তাদের সেই বচন বা কথা শুনে সেই মাছেরা তখন নিজেদের মধ্যে আলোচনা করলো। তার মধ্যে অনাগত বিধাতা নামে মাছটা পড়লো বা চিন্তা করলো যে আমি অন্য জলাশয়ে চলে যাব, এটা বলল এবং এটাই সে করলো। আজকে তোমাদের এই পর্যন্তই রইল, তোমরা ভালো করে পড়বে বাড়িতে।